আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন। দারসে আকীদার আজকের মজলিসে আমরা পড়ব আল ঈমানু বিল মালাইকাত আল কাতাবাতিল হাফাজা, অর্থাৎ আমল লেখক বা আমল সংরক্ষক ফেরেশতাদের প্রতি ঈমান, এই সম্পর্কে। এখানে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যে মূল ইবারত বলেছেন, কাউলুহু ওয়া নুমিনু বিল কিরামিল কাতিবিনা ফাইন্নাল্লাহা জাআলাহুম আলাইনা হাফিজিনা। ওয়া নুমিনু, আর আমরা বিশ্বাস করি, বিল কিরামিল কাতিবিনা, সম্মানিত লেখক ফেরেশতাদের প্রতি। বলেছিল বিল মালাইকাতিল কিরামিল কাতিবিনা, এই কিরামটাও সিফাত, আল কাতিবিন এটাও কি সিফাত। আর এখানে মালাইকা মাউসুফটা উজ্জ আছে। ওয়া নুমিনু বিল মালাইকাতিল কিরামিল কাতিবিন, কারিমেজ জমা কিরম, অর্থাৎ সম্মানিত লেখক ফেরেশতা। আমরা বলি কেরামান কাতিবিন, এটা কোনো ফেরেশতার নাম না, এটা হচ্ছে ফেরেশতাদের সিফাত। মালাইকা কেরামন কাতিবুন, অর্থাৎ এমন ফেরেশতা যারা সম্মানিত এবং যারা হচ্ছে লেখক। কি লেখে? তারা হচ্ছে বান্দার আমল নামা লিখে রাখে। ফাইন্নাল্লাহা জাআলাহুম আলাইনা হাফিজিন, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের উপরে সংরক্ষক বানিয়েছেন, মানে আমাদের আমল নামাগুলো তারা কি করে? সেভ রাখে, সংরক্ষণ রাখে। এ কারণে তাদের প্রতি আমরা কি রাখি? বিশ্বাস রাখি। একে বলা হয় জিকরুল খাস বাদাল আম। এর আগে ঈমান বিল মালাইকা সম্পর্কে আলোচনা চলে গেছে। আমভাবে সকল ফেরেশতার প্রতি আমরা বিশ্বাস করি, তারা নূরের তৈরি, আল্লাহ তাআলার তারা বিশেষ বান্দা, ইবাদুম মুকরামুন, ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে আল্লাহ যে আদেশ করে সেটা তারাই করে। এবং তারা লা ইয়াসুন আল্লাহ, তারা কখনো আল্লাহর কী করে? নবাধ্য হয় না। তারা পুরুষও না, মহিলাও না, তারা খানাও খায় না, তারা অর্থাৎ মানবীয় যে কার্যাবলীগুলো সেগুলো তারা করে না। তারা সুন্দর সুঠাম, তাদের ডানা আছে ইত্যাদি বর্ণনা কোরআন শরীফে বলা আছে। তাদের মধ্যে কেউ ওহীবাহক আছে, কেউ ফেরেশতা কি বলে রিজিক পরিচালনা করে, বন্টন করে, কেউ হচ্ছে মেঘ পরিচালনা করে, এ ধরনের আজরাইল আছে বা মালাকুল মাউত, যাকে হচ্ছে জান কবজের জন্য দেওয়া হয়েছে। এভাবে ফেরেশতাদের সম্পর্কে আমরা আগে বুঝেছি। ফেরেশতাদের প্রতি ঈমানটা দুই রকম হয়, ঈমানে ইজমালি, ঈমানে তাফসিলি। ঈমানে ইজমালি হলো আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছেন তার সংখ্যা তিনিই ভালো জানেন। তারা সবাই নূরের তৈরি, তারা সবাই আল্লাহর সম্মানিত বান্দা। আল্লাহ তাদেরকে যা বলেন সেটাই তারা করেন, তারা কখনো আল্লাহর অবাধ্য হন না ইত্যাদি ইজমালি বিশ্বাস, যা সব ক্ষেত্রেই হবে। আর তফসিলি বিশ্বাস হলো যে সকল ফেরেশতাদের নাম জানা যায় এবং কার্যাবলী জানা যায়, তাদের নাম এবং কার্যাবলী সহ আলাদাভাবে বিশ্বাস করা ডিটেলসে। যেমন জিবরাইল সম্পর্কে আলাদা বিশ্বাস করা, মিকাইল সম্পর্কে আলাদা বিশ্বাস করা, মালাকুল মাউত সম্পর্কে আলাদা বিশ্বাস করা। তদ্রূপভাবে এই যে যাদেরকে আমরা কেরামান কাতিবিন বলি বা আমল লেখক ফেরেশতা, তারাও খাস, তারাও তফসিলি বিশ্বাসের মধ্যে অন্তর্ভুক্ত। আগে আমভাবে সকল ফেরেশতার প্রতি বিশ্বাস করার পরে এখন খাসভাবে, যেহেতু এদের কথা খাসভাবে আসছে কোরআন শরীফে, যেমন কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আর নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে সংরক্ষক ফেরেশতা যারা হচ্ছে সম্মানিত এবং লেখক, লিখতে থাকে, ইয়ামালুনা মা তাফআলু, ইয়ালামুনা মা তাফআলু, তোমরা যে কাজগুলো করো সব সম্পর্কে তারা এলেম রাখে, সব কিছু তারা জানে এবং জেনে শুনেই তারা লেখে। ওয়াকালা তাআলা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তার মুখ থেকে এমন কোনো কথা নিক্ষেপ করে না, বলে না, এ ব্যতীত যে ওই কথার কাছে একজন সংরক্ষণকারী, রকিব, সে আতীদ মানে হাজির, উপস্থিত থাকে। অর্থাৎ আমরা যে কথাই বলি, ভালো অথবা মন্দ, ওটা লিখে নেওয়ার জন্য একজন ফেরেশতা কি থাকে? হাজির থাকে। এই আতীদ মানে হাজির, আর রকিব মানে সংরক্ষক, মালাকুন রকিব, সংরক্ষক ফেরেশতারা। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজ, এই হাফেজ মানে মালাকুন হাফেজ। প্রত্যেক মানুষকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা দিয়ে থাকেন, যে তাদেরকে সমূহ বিপদ থেকে রক্ষা করে।
আচ্ছা, বা হেফাজত করা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। এই যে কিরামান কাতিবিন, যারা হচ্ছে আল্লাহ তাআলার সাক্ষী, যারা কি আল্লাহ তাআলার সাক্ষী। হাদিস শরীফে বলা হয়েছে এর মধ্যে ডান পাশে যিনি থাকেন তিনি হচ্ছে নেক আমল লিখেন, আর বাম পাশে যিনি থাকেন তিনি কি বান্দার বদ আমল লিখেন। তবে এই দুইজনের মধ্যে যিনি নেক আমল লেখেন তিনি হচ্ছেন প্রধান। যখন বান্দা কোনো নেক আমল করে সাথে সাথে ওই নেক আমলের লেখক ফেরেশতা লিখে ফেলে। আর বান্দা যদি কোনো পাপ আমল করে, নেক আমলের ফেরেশতা বলে যে লিখো না, যদি সে তওবা করে। এভাবে সারাদিনের মধ্যে যদি সে তওবা করে তখন আর ওই পাপ আমলটা লেখা হয় না, আর যদি তওবা না করে তখন ওটা লিখে ফেলে। তো যাই হোক, এই যে যারা আমল লেখক ফেরেশতা, এই আমল লেখক ফেরেশতারা যেই আমলটা লিখে কিয়ামতের ময়দানে এই আমল নামাটা, এই কিতাবটা আবার কী করা হবে, হাজির করা হবে। ফাম্মা মান উতিয়া কিতাবহু বিয়ামিনিহি, তার ডান হাতে যার আমল নামা দেওয়া হবে, ফাসাফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, তাকে সহজ হিসাব নেওয়া হবে। আল্লাহ বলবেন হা উমুকরাউ কিতাবিয়া, এই ধরো আমার কিতাবটা পড়ো। যেহেতু এই কিতাবটা আল্লাহর হুকুমে লেখা হয়েছে, এই জন্য এটাকে আল্লাহর কিতাব বলা হয়েছে, কারণ আল্লাহর হুকুমে ফেরেশতারা কী করছে, কিতাবটা লিপিবদ্ধ করছে। ওই যে আমল নামা, এটা কাদের লেখা, এই কিরামান কাতিবিন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার কাজ সম্পর্কে তিনি জানেন, তিনি তো সামিউন বাসিরুন, সব কিছু দেখেন, সব কিছু শোনেন। তাইলে আবার এই ফেরেশতা দিয়ে আমল লিখে রাখার কি দরকার? তো যেহেতু আল্লাহ হচ্ছেন হাকিম, হাকিম মানে তিনি হচ্ছেন মহাবিজ্ঞ, ওয়াফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হেকমাত, আর মহাবিজ্ঞ হাকিম যিনি প্রজ্ঞাবান, তার কোনো কাজই কখনো হেকমত থেকে খালি নয়। তাহলে এই কাজে কি হেকমত আছে? আল্লামা বাবেরতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওয়াল হিকমাতু ফি জালিকা, এই যে আমল লেখক ফেরেশতা যে আল্লাহ নির্ধারণ করেছেন, এ ব্যাপারে হেকমত হলো মা আন্নাল্লাহ আলিমুন বিমা ইয়াফআলুহুল ইবাদ, এতদ সত্ত্বে যে বান্দা যেগুলো করে আল্লাহ সে সম্পর্কে জানেন, তা সত্ত্বেও যে আল্লাহ ফেরেশতা রাখছেন লেখার জন্য, এর হেকমত হলো তারগিবুহুম ফিল খায়রাত ওয়া তাহযীরুহুম আন ইরতিকাবিস সাইয়্যাত, বান্দাদেরকে ভালো কাজ করতে উৎসাহিত করা এবং খারাপ কাজ অর্জন করা থেকে সাবধান করা। যখনই বান্দা খারাপ কাজ করতে যাবে তখন তার স্মরণ আসবে আমার ফেরেশতা আছে, তো তারা তো লিখতেছে, তারা তো জানতেছে। আবার ভালো কাজ করতে গেলে ও আমি ভালো কাজ করতেছি, এটা তো ফেরেশতারা দেখতেছে, তারা তো কিয়ামত আমার পক্ষে কি দিবে, সাক্ষী দিবে। ইজ জামিউ মা ইয়াকতুবুল হাফাজা মিন খাইরিন ওয়া শাররিন, কেননা যে হাফাজা বা হাফেজের জমা কি হাফাজা, এই সংরক্ষক ফেরেশতারা যা কিছু লেখেন না কেন, মিন খাইরিন ওয়া শাররিন, ভালো মন্দ থেকে, ফাইন্নাহুম ইয়াকরাউনাহু আলাইহি ইয়াউমাল কিয়ামা, এই ফেরেশতারাই বান্দার কাছে আবার কিয়ামতে পড়ে শোনাবে। এই ফেরেশতারা কী করবে? এই ফেরেশতারা আবার পড়ে শোনাবে যে হে আল্লাহর বান্দা, তুমি এই ভালো কাজ করেছো, তুমি এই খারাপ কাজ করেছো। ক্বাল আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা, প্রত্যেক আত্মা যা সে আমল করেছে ভালো থেকে কিয়ামতের দিন সেটাকে সে উপস্থিত অবস্থায় পাবে। ওয়ামা আমিলাত মিন সুইন, এবং সে মন্দ যে কাজগুলো করেছে সেগুলোকেও উপস্থিত অবস্থায় পাবে। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা, এই মন্দ কাজ যখন উপস্থিত পাবে তখন সেই নফসটা, আত্মাটা সে আশা করবে যদি তার মাঝে এবং এই পাপের মাঝে, মন্দ কাজের মাঝে একটা বিশাল দূরত্ব হতো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে কিয়ামতের দিন সে ভালো করুক মন্দ করুক সেটা তার পাশে হাজির থাকবে, অর্থাৎ কিয়ামতে তাকে দেখানো হবে তুমি এই আমল করছো, এই আমল করছো। ফাইজা আলিমাল আবদু আন্না আলাইহি রকিবান ওয়া শাহেদান, যখন বান্দা জানতে পারবে সে যে কাজ করুক না কেন তার বিপক্ষে একজন সংরক্ষণকারী, একজন সাক্ষী ফেরেশতা আছে, ইয়াহফাজু আলাইহি আফআলাহু, যে তার কর্মগুলোকে সংরক্ষণ করতেছেন, কানা আসাদ্দা রাগবাতান ফি ফিলিল খায়রাত, তাহলে ভালো কাজ করতে সে অনেক আগ্রহী হবে। আর ওয়া আকসারু ইহতিরাজান আনিল মাহজুরাত, এবং নিষিদ্ধ কাজ থেকে সে বিরত থাকবে। এই ভয়ে যে সাক্ষী হয়ে যাচ্ছে, আমি যতই একলা ঘরে অপরাধ করি না কেন একজন তো কী হচ্ছে, সাক্ষী হয়ে যাচ্ছে।
এ কারণে এই মানুষকে উৎসাহিত করার জন্য এবং তাকে তাম্বি দেওয়ার জন্য, তাহাজির করার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে কী করেছে, বান্দার আমল সংরক্ষক হিসেবে রাখছে। এটাই হলো নিয়ম, হ্যাঁ, লিখে রাখা, আমলনামা লিখে রাখা। আচ্ছা, তো এটা বান্দাকে কিয়ামতে আল্লাহ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই জন্য একজন বিচারক তিনি যদি জানেন যে এই আসামি কি করছে, সে তার এলেম দিয়ে বিচার করবে না, বরং সে বিচার করবে ডকুমেন্টের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ডকুমেন্টের ভিত্তিতে। তো আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে আমি যদিও সব জানি, কিন্তু বান্দা তুমি তো ডকুমেন্টে বিশ্বাসী, তা তোমার ডকুমেন্ট আমি কী করেছি, রেডি করে রেখেছি। এই যে লেখা ফেরেশতারা তোমার সাথে থাইকে তারা লেখছে, তারা কী করছে, তারা সাথে থেকেই লেখছে, ফলে এই লেখায় কোনো ভুল নাই। তুমি ডকুমেন্টে বিশ্বাসী, তোমাকে ডকুমেন্ট দিয়ে দিলাম, এখন তুমি কী করো। এমনকি আরও ডকুমেন্ট আল্লাহ পেশ করবেন। কিয়ামতে বান্দায় আমলনামা অস্বীকার করবে, বলবে যে এই সব আমলনামা আমি এইগুলো করি নাই, আল্লাহ আপনার ফেরেশতারা লেখে নাই। তাছাড়া ফেরেশতারা তো আপনার গোলাম, আপনার বান্দা, তারা তো আপনার পক্ষেই লিখবে, আমার পক্ষে তো লিখবে না। আল্লাহ সেদিন মানুষের এই বেয়াড়া মুখটাকে বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সে যে আমল করছে এই ব্যাপারে তার হাত পা এরা কথা বলবে, সাক্ষী দিবে, তার চামড়া কথা বলবে। মানুষ আফসোস করে বলবে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তাদের চামড়াকে বলবে, এই চামড়া, তোমাকে সাবান দিয়ে ডলছি, পরিষ্কার করছি, ওই সাবান কেনার টাকাই তো আমি চুরি করেছি, ঘুষ খাইছি, সুদ খাইছি, তোমাকে ফর্সা করছি, তো তুমি আমার বিরুদ্ধে আজকে কেন সাক্ষী দিতেছো? বলবে আনতাকান আল্লাহ আনতাকা কুল্লা শাই। ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সকলকে কথা বলার শক্তি দেন, ফলে আল্লাহর হুকুমে আমি কথা বলতেছি, আমার মিথ্যা বলার কোনো সুযোগ নেই। সুতরাং হাত পা সাক্ষী দিবে, চামড়া কথা বলবে, এগুলো মানুষের। তখন মানুষ আটকে যাবে যে আল্লাহ বলবেন তো তোমার পক্ষের লোকই তো, তোমার দেহের অঙ্গই তো তোমার বিপক্ষে সাক্ষী দিছে, এখন আর কোনো অস্বীকারের কোনো সুযোগ নেই। মানে আল্লাহ রাব্বুল আলামিন ডকুমেন্টের পর ডকুমেন্ট রাখবে, বান্দা কোন ফাঁক দিয়ে পালাইতে পারবে না। বান্দা কানাল ইনসান আকসারু শাইইন জাদালা, মানুষ হলো বড় ঝগড়াটে, সে আল্লাহর সাথে চালাকি করার চেষ্টা করলেও চালাকি করে পারবে না। সব আল্লাহ তো জানেন তার বান্দা সম্পর্কে। সুতরাং এটা একটা ডকুমেন্টেশন, হ্যাঁ, এই ফেরেশতা নির্ধারণ করে দিয়ে সেই ডকুমেন্ট আল্লাহ তৈরি করে রাখে। গেল। এরপরে আরেকজন খাস ফেরেশতার কথা কোরআনে খাসভাবে উল্লেখ আছে, সে হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। সে সম্পর্কে ইমাম তাহাবী বলেছেন ওয়ানুমিনু বি মালাকিল মাউতি, আর আমরা বিশ্বাস করি মৃত্যুর ফেরেশতার প্রতি, আল মুয়াক্কাল, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিকবদি আরওয়াহিল আলামিন, জগতের সকলের রূহ কবজ করার জন্য। আলাম মানে জগৎ, সমগ্র জগতে যত রূহওয়ালা আছে, যার জান আছে, তার জানকে কবজ করার জন্য কি করেছে আল্লাহ? ওকিল বানিয়েছেন, দায়িত্বশীল বানিয়েছেন। কাকে? মালাকুল মাউতকে, যাকে সুরিয়ানি ভাষায় বলা হয় আজরাইল, আরবিতে আজরাইল না, আরবিতে হলো কি? মালাকুল মাউত। কোরআনে মালাকুল মাউত কথাটা আসছে। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম, বলুন তোমাদের অফাত দিবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং এই যে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত, তার সাথে আবার দুই দল ফেরেশতা থাকবে, মালাইকাতুর রহমা, মালাইকাতুল আযাব। তো যখন আজরাইল বা মালাকুল মাউত ভালো মানুষের কোনো ইমানদারের জান কবজ করে, তখন সে মালাইকাতুর রহমার কাছে ওই জানটা তুলে দেয় এবং তারা তাকে রিসিভ করে জান্নাতের ইল্লিয়িনে নিয়ে যায়। আর যদি খারাপ আত্মা হয়, তখন মালাকুল আযাবের কাছে দেয়া হয়, তারা তাকে ধরে পাকড়াও করে নিয়ে সিজ্জিনে, জাহান্নামের একটা নির্দিষ্ট প্রকাশ্য সিজ্জিনে কী করে? আটকায় রাখে, এই রুহগুলোকে আটকায় রাখে। আচ্ছা, এরপরে তার কবরে যখন তাকে দাফন করা হয়, তখন রুহটা কিছু সময়ের জন্য তাকে ফেরত দেওয়া হয়।
এবং তার সোয়াল জবাব। হাদিসে আবু দাউদ শরীফ আছে তুয়াদু রুহুহু, তার রুহটাকে ফেরত দেওয়া হয় যাতে তাকে আবার কবরে কী করে, জীবিত করে প্রশ্ন করা হয়। এখন বলবেন যে এক হাদিসে দেখতেছি ইল্লিনে রুহু থাকে বা সিজ্জিনে, এক হাদিসে বলা হচ্ছে যে রুহু থাকে হচ্ছে তার দেহে, তাকে রুহু ফেরত দেওয়া হয়। কারণ কবরের আযাব বা কবরের শান্তি এটা কি শুধু দেহের উপরে হবে, নাকি শুধু রুহের উপরে হবে, নাকি দেহ রুহু উভয়ের উপরে হবে? তো এই ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত, মানে ইজমাই কথা হলো আযাব এবং শান্তি যেটাই হোক না কেন কবরে দেহ রুহু উভয়টার উপরেই। যদিও আমরা কবর খুঁড়ে দেখি একটা মুর্দা লাশ শুয়ে আছে, আমরা যখন কোনো ব্যক্তিকে ঘুমন্ত দেখি শুয়ে আছে, সেও তো মুর্দা লাশের মতোই, তাই না? কিন্তু সে যখন স্বপ্নের জগতে যায় আর সেখানে কোনো খুশি দেখে, ওর একটা তাসির তার দেহে, হাত নাড়ায়, কথা বলে, তাই না? আবার ভয়ঙ্কর কিছু দেখলে সেভাবে একটা তাসির তার গায়ে গায়ে প্রকাশ পায়। এই কারণে এই যে রুহ মালাইকাতুল আযাব, মালাইকাতুর রহমা, তারা হচ্ছে এই রুহগুলোকে নিয়ে ইল্লিন সিজ্জিনেই রাখে। ওখান থেকেই কিয়ামতের আগে রুহগুলোকে ছেড়ে দেওয়া হবে পরিপূর্ণভাবে, এবং সে তার দেহের মধ্যে ঢুকে হচ্ছে আখিরাতের জন্য দৌড়াতে থাকবে। আর কবরে যেটা দেওয়া হয় এটা টেম্পোরারিভাবে এবং একটা রিমোট কানেকশানের মাধ্যমে। ঘুমন্ত মানুষের মধ্যে যেমন রুহু আছে আবার রুহু নাই। রুহু আছে কারণ সে জীবিত, সে তাকে আমরা কেউ মুর্দা বলি না। আবার রুহু নাই, তার রুহুটাকে বের হয়ে গেছে কিন্তু একটা কানেকশান আছে, এই জন্য তার দেহটা এখনও জিন্দা আছে। আর কবর দ্বারা উদ্দেশ্য হলো বারজাক, মানে আখেরাত এবং দুনিয়ার মধ্যবর্তী জীবন। অধিকাংশ মানুষকে কবর দেওয়া হয় বিধায় আমরা আযাবুল কবর এগুলো বলি বা কবরের জগৎ বলি। আসলে কাউকে কবর না দিলেও সে ওই প্রশ্নের সম্মুখীন হবে, সে মুনকার নাকিরের সম্মুখীন হবে। এটা আলাদা একটা জগৎ, যেই জগৎটা আমাদের এই জগতের সাথেই আলাদা আছে। যেমন আমরা স্বপ্নে দেখি একটা জগৎ, সেখানে সব কিছু থাকে, কিন্তু এই জগতের সাথে তার কোনো মিল নেই। একজন মানুষ, তো এখানে যেটা বলা হচ্ছিল যে হচ্ছে ফেরেশতাদের মধ্যে আমভাবে ফেরেশতা বিশ্বাস করার পরে আবার খাসভাবে যাদের নাম কোরআনে বা হাদিসে উল্লেখ আছে, তার মধ্যে কয়েকজনের নাম এখানে বলা হলো। যেমন এখানে কিরামান কাতিবিনের কথা বলা হলো, মালাকুল মাউতের কথা বলা হলো। এছাড়াও সহিহ বুখারীর হাদিসে মুনকার নাকিরের কথা আছে। মুনকার নাকির তারা দুজন, তারা কি করে, কবরে এসে সোয়াল জবাব করে। এছাড়া কোরআন শরীফে জিবরিল এবং মিকাইলের কথা আছে। মিকাইল মেঘ পরিচালনা করে, জিব্রাইল ওহী নিয়ে আসে, আযাব গজব নিয়ে আসে, তাই না? এছাড়া হাদিসে মুয়াক্কাল বিল আরহাম, মানে মাতৃগর্ভে ওই সন্তানের ভ্রূণটাকে বড় করার জন্য একজন ফেরেশতা দায়িত্বশীল থাকে। যেই ফেরেশতা ওই আল্লাহকে বলে যে আল্লাহ এই তো রক্তপিণ্ড হলো, এই তো গোশতপিণ্ড হলো, এই তো হাড্ডি হলো, এই তো জান ঢুকলো, 4 মাস পরে যখন রুহু দেওয়া হয় তখন আল্লাহর হুকুমে 4টা জিনিস সে লিখে দেয়। মানে এভাবে বিভিন্ন জায়গায় কোরআনে বা সহিহ হাদিসে যেখানে ফেরেশতাদের আলাদা আলাদা বর্ণনা আছে, সেইগুলো ইন ডিটেলস বিশ্বাস করা, এটাকে বলে ইমানে তফসিলি। আর গড়ে আমি সব ফেরেশতা বিশ্বাস করি, কিন্তু সেখানে জিব্রাইল মিকাইল কিছু বললাম না, তাইলে ওটা হলো ইমানে ইজমালি। ইমানে ইজমালি হলো ফরজ, প্রথম ফরজ। ইমান ইজমালি কি? প্রথম ফরজ। আর ইমানে তাফসিলির জন্য তাকে সুযোগ দেওয়া হবে, কারণ সে যদি শিক্ষা না করে তাহলে ইমানে তাফসিলির সম্পর্কে জানতে পারবে না। এই জন্য যখন প্রথম ইমান আনবে, ইজমালি ইমান আনলেই যথেষ্ট। তারপরে সে একে লেখাপড়া করবে, ফেরেশতা সম্পর্কে লেখাপড়া করে এক পর্যায়ে সে জানতে পারবে জিব্রাইল আছে, মিকাইল আছে। সে লেখাপড়ার সুযোগ পাওয়ার পরেও যদি সে হচ্ছে ইমানে তাফসিল অর্জন না করে, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে। এবং ইমানে তাফসিলি যেটা প্রমাণিত সেটা অস্বীকার করলেও ইমানও থাকবে না। যেমন কেউ যদি জিব্রাইল বিশ্বাস না করে, জিব্রাইল বিশ্বাস না করে, তার কিন্তু ইমান হবে না। কিন্তু যখন প্রথম মুসলমান হইল, ওই সময় শুধু আল ইমান বিল মালাইকা যথেষ্ট। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি,
কিন্তু যখন সে তালিমের সুযোগ পাইল, আজকে মুসলমান হয়েছে, কালকে থেকে তো তার তালিম শুরু, তো তালিমের যখন সুযোগ পাইল কিন্তু তারপরে সে তালিম নিল না, সে বালেগ হওয়ার পরে তালিম নিল না, তাহলে কিন্তু সে ধরা খাবে। কারণ জিব্রাইলকে বিশ্বাস করা, কোরআন শরীফে যাদের নাম আসছে বিশ্বাস করা, এটা তার তাফসিলি জ্ঞান, এটাও ফরজ। তাফসির জ্ঞান এটা কি ফরজ। তবে যদি তাকে বলা হয় যে জিব্রাইল, মিকাইল এরকম ফেরেশতার নাম কোরআন শরীফে আছে, তুমি কি তাদের বিশ্বাস করো? সে যদি বলে এজমালিভাবে কোরআনে যা কিছু আছে আমি সব বিশ্বাস করি, কিন্তু কোরআনে কি কি আছে তফসিল জানে না, শুধু এজমালটা বললো, তাতে তার ইমান হয়ে যাবে। মানে এজমাল ইমানটা গ্রহণযোগ্য প্রাথমিকভাবে, আর তফসিলিটা কি আস্তে আস্তে অর্জন করবে, এর জন্য সুযোগ দেওয়া হবে, অর্জন করতে হবে। কেউ যদি ইজমাল ইমান নিয়ে মারা যায়, হ্যাঁ, আর তফসিলি বিষয়ে তার অস্বীকার পাওয়া না যায়, তাইলে হচ্ছে সেই ইমানদার বলেই মানে গ্রহণযোগ্য হবে। কারণ ইজমালের মধ্যে তো সে বলছে আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করেছেন সবাইকে বিশ্বাস করি, তার মধ্যে জিব্রাইল মিকাইল চলে আসছে, ঠিক আছে। ওরকম সে কোরআন শরীফের অর্থ মানে কিছু জানে না, কিন্তু বললো কোরআনের শুরু থেকে শেষ আল্লাহ যা কিছু নাজিল করেছে আমি বিশ্বাস করলাম, এটাই মানে ইজমালি। এটা কি? এখন কোরআনে নামাজ আছে, কোরআনে রোজা আছে, কোরআনে হজ যাকাত অমুক তমুক আছে, এগুলো আলাদা আলাদা বিশ্বাস করা, এটাই মানে তফসিল। এই জন্য কেউ যদি একটা বিধান অস্বীকার করে কিন্তু সেটা সে জানে না এটা কোরআনে আছে, তাহলে তাকে তার কাজটা কুফরি হলো, তাকে কাফের বলা যাবে না। কিন্তু সে যদি জানে যে মদ খাওয়া হারাম, এটা কোরআনে আছে, এখন সে অস্বীকার করলো, তাহলে কোরআনকেই অস্বীকার করো। কারণ কোরআনের শুরু থেকে শেষ, ফাতিহা থেকে নাস, এর মধ্যে যদি থাকে তাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, এবং এটা জানতেও হবে। তবে এটার জন্য কি থাকবে? অবকাশ থাকবে। গেল। এরপরে যে পার্টটা আসছে আরেকটা অধ্যায়, সেটা হলো আল কবর ও আহওয়ালুহু। মুসান্নিফ আলাইহির রহমা তিনি ফেরেশতাদের প্রতি বিশ্বাসের পরে আখেরাতের সূচনা, এটা হচ্ছে কবর দিয়ে। কবর হলো আউয়ালু মানজিলাতিম মিন মানাজিলিল আখেরা, আখেরাতের সর্বপ্রথম মানজিল। হ্যাঁ, তো এই মানজিলের যে মুক্তি পায়, সে আখেরাতের বাকি মানজিলগুলো কি মুক্তি পায়। হ্যাঁ, মৃত্যুর মাধ্যমে তার আখেরাতের সূচনা হয়, কিন্তু আখেরাতের প্রথম ঘাটির নাম হলো কবর। এই কবরেই প্রথম আখেরাতের প্রশ্নর একটা ধারাবাহিকতা শুরু। আখেরাতে তো মূল প্রশ্ন শুরু করা হবে, কিন্তু মূল প্রশ্নর যে হচ্ছে মানে ঘটনা ঘটার আগেই আখেরাতের যে মূল প্রধান ফটক ঢোকার জন্য, আখেরাতে যাওয়ার জন্য, সেই কবর জগৎ বা বারজাক জগৎ, এই বারজাক জীবনে তাকে প্রথমে 3টা প্রশ্ন, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা করা হবে। এবং যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে হচ্ছে শান্তি দেওয়া হবে, আর যারা পারবে না, মুনাফিক কাফের, তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। এই কবরে শান্তি এবং শাস্তি বিশ্বাস করা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা প্রতিষ্ঠিত আকীদা। লামাজা কি বলে, আহলে কোরআন নামে একটা ফেরকা আছে, আহলে কোরআন, খুব ভয়ঙ্কর ফেরকা। এরা ইদানিং বেশ মাথাছাড়া দিয়ে উঠছে, বিশেষ করে ফেসবুকের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে এদের প্রসার বাড়তেছে, এবং জেনারেল উচ্চশিক্ষিতর মধ্যে এই লামাজহাবি মানে আহলে হাদিস ফেরকা এবং আহলে কোরআন ফেরকাটা দ্রুত ছড়াই যাচ্ছে। আহলে হাদিস মূলত আমাদের বর্তমানে যারা আহলে হাদিস, এরা তো হাদিস অস্বীকারী। কারণ হাদিস অস্বীকারীদের অনেকগুলো একদল আছে মোটেই হাদিসই মানে না, এরা হচ্ছে আহলে কোরআন নামে যে ফেরকাটা বের হয়েছে, এরা হাদিসই মানে না। আর আহলে হাদিস যাদেরকে আমরা ওয়াহাবি বলি, নজদি বলি, এরা হচ্ছে সুবিধা মতো হাদিস মানে। এরা কি, এদের মধ্যে কেউ কেউ বলে বুখারী মুসলিমে থাকলে মানি, নাইলে মানি না। আবার কেউ আছে যে তাদের হাদিস যদি তিরমিজিতে থাকে তখন তিরমিজি মানে, আর আমাদের হাদিস তিরমিজিতে থাকলে বলে বুখারীতে আসেনি, মুসলিমে আসেনি। আরেক দল আছে আহলে হাদিস কিন্তু আসলে মুনকিরিনে হাদিস, যারা বলে সহি হাদিস না হলে মানি না। তাহলে একদল হচ্ছে হাদিস মোটেই মানে না, একদল বলে সহি না হলে মানি না, একদল বলে সহি হওয়ার পরে আবার বুখারী মুসলিমে না থাকলে মানি না। একদল আছে সিয়াসেত্তায় না থাকলে মানি না, সিয়াসেত্তা আসেনি। নবীজির হাদিস সিয়াসেত্তার বাইরেও আছে, সিয়াসেত্তার বাইরেও কি আছে? সহি হাদিস
আছে। আর সহি হাদিস না হলে মানি না, এটাও একটা এনকারে হাদিসের অন্তর্ভুক্ত। কারণ গ্রহণযোগ্য হাদিস শুধু সহি না, সহি আছে, হাসানও আছে। দঈফ হাদিসও ক্ষেত্র বিশেষ গ্রহণযোগ্য। হ্যাঁ, হালাল হারাম, ফরজ ওয়াজিব ইত্যাদি ক্ষেত্রে দঈফ হাদিস গ্রহণযোগ্য না, কিন্তু মুস্তাহাবের ক্ষেত্রে, মাকরু তানজিহি ক্ষেত্রে বা উত্তমতা বোঝানোর ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে, মানাকেবের ক্ষেত্রে দঈফ হাদিস গ্রহণযোগ্য। এটাই জুমহুর উলামা ইকরামের রায়। তাহলে দঈফ হাদিসও ক্ষেত্র বিশেষ গ্রহণযোগ্য, হাসান হাদিস সর্বত্র গ্রহণযোগ্য, সহি হাদিস তো অবশ্যই গ্রহণযোগ্য। তা কেউ যদি বলে সহি হাদিস ছাড়া মানি না, সে কী করতেছে? হাসান হাদিসকে অস্বীকার করতেছে। অথচ অধিকাংশ হাদিসই হলো হাসান। সহির চেয়ে হাদিসে হাসানের সংখ্যা কি বেশি। এই শরীয়তের অনেক বিধান হাসান হাদিসের উপরে আছে। এ কারণে যদি কেউ বলে সহি হাদিস ছাড়া মানি না, তাহলে সেও এক প্রকার মুনকিরিনে হাদিস। যদি বলে বুখারী মুসলিম ছাড়া মানি না, সেও এক প্রকার মুনকিরিনে। আর আহলে কোরআন যারা, তারা বলে কোরআনে না থাকলে মানি না। তো আহলে কোরআনের মধ্যে আবার কিছু স্ববিরোধী কথা আছে। তো বলা হয় যে তোমরা কেন কোরআনে না থাকলে মানো না? তারা বলে কোরআন তো নবীর যুগে লেখা হয়েছে, কোরআন নবীর যুগে কী করা হয়েছে? লেখা হয়েছে, কিন্তু হাদিস তো লেখা হয়েছে 100 বছর পরে। আমরা বলি কোরআন নবীর যুগে লেখা হয়েছে, ওই সময় হাদিস লেখা হয় নাই, পাইলে কোথায়? তারা বলে যে মুসলিম শরীফের হাদিসে আছে, নবীজি বলছেন তোমরা আমার থেকে কোরআন ছাড়া কিছু লিখবে না। তাহলে বোঝা গেল নবীজি কোরআন ছাড়া হাদিস লিখতে নিষেধ করছেন। এই কারণে সাহাবা একরাম কেউ হাদিস লেখেন। মানে কি, তার পক্ষে যে হাদিসটা গেল ওই মুসলিম হাদিস থেকে, সে কিন্তু দলিলটা দিল। তা তুমি যদি হাদিস দলিল দিতে পারো, হাদিস লেখার বিরুদ্ধে নবীর হাদিস দলিল দিতে পারো, আমি তো লেখার পক্ষেও দলিল দিতে পারি। বুখারী শরীফ কিতাবুল ইলমে দেখবেন বাবু কিতাবাতিল ইলম, এই নামে ইমাম বুখারী হাদিস যে লেখা হতো নবীজির যুগে সেটা উল্লেখ করছে। আবু হুরায়রার জবানে হাদিস আছে যে আব্দুল্লাহ আমর সম্পর্কে তিনি বলছেন, ফাইন্নাহু ইয়াকতুবু ওয়ালা আকতুবু, সে লিখতো আমি লিখতাম। তো মুনকিরিনে মানে হাদিস যারা হচ্ছে, কারণ কবরের আযাবের এভাবে আযাবুল কবরে হক্কুন এইভাবে হুবহু কোরআন শরীফে নাই, কিন্তু কোরআন শরীফে এমন আয়াত আছে যার দ্বারা কবরের আযাবটা প্রমাণ করা যায়। আর কবরে আযাব সম্পর্কে মুতাওয়াতির পর্যায়ে হাদিস আছে, মুতাওয়াতিরুল মানা হাদিসে, মানে একটা হাদিস অসংখ্যবার নাই, কিন্তু কবরের আযাব শান্তি বা কবরের শাস্তি সম্পর্কে এই অর্থবোধক অনেক হাদিস আছে, অনেক সাহাবী থেকে আছে। এগুলো এটা তাওয়াতুরুল মানি, মানে অর্থটা অনেক মুতাওয়াতির পর্যায়ে, অর্থবোধক মুতাওয়াতির পর্যায়ে হাদিস আছে। ফলে এটাকে অস্বীকার করার সুযোগ নেই। যদি বলা হয় আকল মানে না, তা আমরা বলি হাজত দেখো, মূল বিচারে তো তার জেলখানায় হবে, কিন্তু তার আগে হাজতে তাকে রেখে কিছু হালকা পাতলা ধুলাই পুলিশে দেয়, তাই না? তো কবর মনে করো ওই হাজত। মূল বিচার হলে তখন যেটা হবে সেটা তো হবেই। এগুলো হচ্ছে নাস্তা। মূল খাবারের আগে কি দেয়? হালকা পাতলা নাস্তা দেয় না? তো যেহেতু কোরআনে এবং সুন্নায় এবং আকলিভাবে নকলি আকলি দলিল দ্বারা কবরে আযাব প্রমাণিত, এই জন্য মুসান্নিফ আলাইহির রহমা বলছে ওয়ানুমিনু বিআযাবিল কবর, আর আমরা কবরের আযাব বিশ্বাস করি। কবরের আযাব আসলে এই কবরের আযাব দ্বারা উদ্দেশ্য হলো আযাবুল বারযাখ, আযাবুল হায়াতিল বারযাখিয়া, বারযাখি হায়াতের আযাব বা বারযাখি হায়াতের ওয়া নাইমিহি, বারযাখি হায়াতের নেয়ামত। মানে কবরের দ্বারা উদ্দেশ্য হলো হায়াতে বারযাখিয়া। কবরের দ্বারা উদ্দেশ্য কি? হায়াতে বারযাখিয়া বলা হয় মানে এই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের মধ্যবর্তী জীবনটা। যেহেতু এই হায়াতে বারযাখে অধিকাংশ মানুষ কবরস্থ হয়, অধিকাংশ মানুষ কবরে থাকে, এই জন্য হায়াতে বারযাখিয়াকে কবরের জীবনও বলা হয়। যদিও 2-4 জনের কবর হয় না, তারা হয়তো সাগরে ডুবে যায় বা বাঘে খায়ে ফেলে, মাছে খায়ে ফেলে, তার হয়তো আমরা এইভাবে জানাজা দিয়ে দাফন কাফন কবর দিতে পারি না, কিন্তু অধিকাংশই কি হয়? কবরে যায়। এই জন্য এটাকে কবর জীবন বলা হয়েছে। আসলে এই জীবনটার মূল নাম কি? আল হায়াতুল বারযাখিয়া। এই জন্য নবীগণ যে কবরে জীবিত, এর মানে হচ্ছে নবীগণ কবরে মানে বারযাখি জিন্দেগিতে তারা জীবিত।
এবং বারজাখে জিন্দেগিতে জীবিতটা এই দুনিয়ার জিন্দেগির জীবনের মতো নয়, ঠিক আছে? কারণ বারজাখ এবং দুনিয়া এক না, বারজাখের হুকুম আলাদা, দুনিয়ার হুকুম আলাদা। ওয়ানুমিনু বিআযাবিল কবরে, আর আমরা বিশ্বাস করি কবরের আযাবের প্রতি, ওয়া নাঈমিহি এবং কবরের নেয়ামতের প্রতি। কার জন্য? লিমান কানা লিজালিকা আহলান, যারা এর উপযুক্ত, মানে যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদের জন্য আযাব, আর যারা মুমিন মুত্তাকি তাদের জন্য শান্তি। অবিসওয়ালি মুনকারিন ও নাকিরিন লিল মাইয়িত, আর মাইয়িতকে মুনকার নাকিরের প্রশ্ন করা, ফি কাবরিহি, তার কবরে, কি সম্পর্কে? আন রব্বিহি ওয়া দীনিহি ওয়া নবিহি, তার রবকে, তার দিন কি, তার নবীকে, এই প্রসঙ্গে মুনকার নাকির সওয়াল করবেন, সেটাও আমরা কি করি? বিশ্বাস করি। কারণ এটা সহিহ হাদিসে এসেছে, সহিহ হাদিসে এসেছে। তো কোরআন শরীফে না থাকলে বিশ্বাস করা যাবে না এমনটা না। নবীজি বলেছেন, আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলুহু মাহু, সাবধান, আমাকে কোরআন দেয়া হয়েছে এবং কোরআনে অনুরূপ দেয়া হয়েছে। এই জন্য হাদিস যদি বিশুদ্ধ হয় এবং সেটা দিয়ে আকীদা সাব্যস্ত হতে পারে। বলবেন হুজুর খবরে হয় তো জন্নি, আর আমরা তো জানি আকীদার ক্ষেত্রে কতি দলিল লাগবে, জন্নি দলিল দ্বারা সাব্যস্ত হবে না। তার উত্তর হলো আকীদার মধ্যেও উসুল এবং ফরা আছে, মানে শাখা এবং মূল আকীদা। তা মূল আকীদা সাব্যস্ত হবে আপনার কতি দলিল দ্বারা, সেটা মোতাওয়াতের হাদিস অথবা কোরআন দ্বারা। কিন্তু ফুরুই আকীদা, শাখাগত আকীদা, এটা কি মানে সহিহ হাদিস দ্বারা, যেটা খবরে ওয়াহিদ সাব্যস্ত হতে পারে। যেমন জান্নাত আছে, জান্নাতে অনেক নেয়ামত আছে, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। এখন জান্নাতের একটা খাবারের নাম হাদিসে আসছে, এটা তো আম নেয়ামতের অন্তর্ভুক্ত। ফলে এই হাদিসটা যদি খবরে ওয়াহিদও হয় আর বিশুদ্ধ হয়, ওইটা বিশ্বাস করতে আমাদের কোনো দোষ নেই। ইমাম আব্দুল আজিজ আল বুখারী, যিনি কাশফুল আসরার লিখেছেন, উসুলুল বাজদাবির শরা, উনি বলছেন খবরে ওয়াহিদ জন্নি হলেও এটা আমলকে আবশ্যক করে। আর আমল দুই প্রকার, হচ্ছে আমালুল কলব, আমালুল জাওয়ারেহ। তা আমালুল কলব তো বিশ্বাস, সুতরাং খবরে ওয়াহিদের ভিত্তিতেও বিশ্বাস হতে পারে। তবে এটা এর দ্বারা উদ্দেশ্য হলো ফুরুই বিষয়। কি বিষয়? আর খবরে ওয়াহিদ দুই সময় এটা জন্নিয়াত থেকে কতিয়াতে চলে যায়, তখন এর দ্বারা উসুলও হইতে পারে। একটা হচ্ছে ওই খবরে ওয়াহিদ যদি মোতালাক্কাবিল কবুল হয়, উম্মতের সকলে যদি ওই খবরে ওয়াহিদটাকে গ্রহণ করে নেয়, এজমা করে নেয়, ওই খবরে ওয়াহিদের উপর এজমা করে নেয়, গ্রহণ করে নেয়, তখন ওই খবরে ওয়াহিদটার মানে জন্নি থাকে না, ওটা অকাট্য বা কতি হয়ে যায়। দ্বিতীয় হলো যদি করিনা পাওয়া যায়, কি পাওয়া যায়? করিনা, যে ইঙ্গিত পাওয়া যায় কোরআনের অন্য আয়াতের সমর্থন বিভিন্নভাবে, তখন তার জন্নিয়াত উঠে কতিয়াত চলে আসে। এখন আমরা বিশ্বাস করি কেন? আলামা জাআত বিহিল আখবারু, যেহেতু এ বিষয়ে কি আসছে? খবর এসেছে আন রাসূলিল্লাহি ওয়া আন আসহাবিহি, আল্লাহ রসুলের সাহাবীদের থেকে এবং আল্লাহ রসুল থেকে যে খবর আসছে, এই খবরের উপর ভিত্তি করে, আলামা যা, খবরের উপর ভিত্তি করে আমরা এই কবরের আযাব, কবরের শান্তি, এটা বিশ্বাস করি, যারা এর উপযুক্ত, এবং কবরে যে মুনকার নাকির প্রশ্ন করবে সেটা বিশ্বাস করি। ওয়াল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আর কবর হলো জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্তসমূহের মধ্যে একটি গর্ত। অকুল্লুম, আচ্ছা, এটা হাদিসেরই একটা অংশ, মানে হাদিস শরীফে এই ধরনের একটা বাক্য আছে যে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারোর জন্য হচ্ছে কি জান্নাতের বাগিচা, কারোর জন্য হচ্ছে জাহান্নামের গর্ত। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে কবরে কারোর জন্য শান্তি হবে, কারোর জন্য কী হবে? শাস্তি হবে। তাহলে এখানে কবরে আযাব আর কবরের নেয়ামত, এটা এই হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া গেল। এখানে আরেকটা বিষয় সূক্ষ্মভাবে বোঝা গেল যে যাদের কবরে শান্তি হবে তাদের কবরটা হবে রওজা, মানে কি? ফুলের বাগান, রওজা। এখন নবীদের কবরে কি শান্তি হবে না শাস্তি হবে? অবশ্যই শান্তি হবে। তার মানে নবীদের কবরটা অবশ্যই রওজা। আমি আপনি মারা গেলে আমার কবর রওজা হতেও পারে, নাও হতে পারে, কারণ আমার গুনাহ আছে, আমি মাসুম না।
ফলে আমার হালকা পাতলা শাস্তি হতেই পারে, তাইলে তো আমার কবরটা রওজা হলো না, আবার হতেও পারে। তাহলে উম্মতের কবর রওজা হওয়া না হওয়াটা নিয়ে এহতেমাল আছে, কিন্তু নবীদের কি কবরে তার কবরটা রওজা হওয়া মা শান্তির নীড় হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফকে কি বলি? রওজা, রওজা বলি, যেহেতু হাদিসে আছে আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল সাল্লাল্লামের কবরকে আমরা রাসূল কবরকে কবর বলা যাবে না তা না, রাসূল নিজেই বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, বা মা বাইনা কবরি ও মিম্বারি। রাসূলের কবর বা ঘর যেখানে এখন তার কবর শরীফ আছে, এখান থেকে মেম্বার পর্যন্ত মাঝখানে রিয়াজুল জান্নাহ। আচ্ছা, এখন এই যে রাসূলের কবর, এটাকে হাদিসে বা ইমাম মালিকের বর্ণনায়ও আছে, তিনি কবর বলেছেন, এজন্য কবর বলা জায়েজ, কিন্তু আদব বা হচ্ছে কি বলা, এটা বান্দার পক্ষে আদব। অকুল্লুমা ওয়ারাদা বিহিস সামু ওয়ালা ইয়াবাহুল আকলু, এছাড়াও যে সমস্ত ব্যাপারে সামি দলিল এসেছে, সামি দলিল কোরআন সুন্নাহ এসেছে এবং আকল সেটাকে অস্বীকার করে না, এমন যা কিছু আছে কোরআন সুন্নাহ আসছে এবং আকল সেটা কি করে না, অস্বীকার করে না। ইয়াজিবু কবুলুহু আল ইমানু বিহি, সেটা গ্রহণ করা ওয়াজিব এবং তারপর বিশ্বাস করাও কি ওয়াজিব। এবার হচ্ছে আল্লামা বাবেরতি ব্যাখ্যা করতেছেন, ওয়ানুমিনু বিআযাবিল কবরে, আর আমরা বিশ্বাস করি কবরের আযাবের প্রতি, লিমান হুয়া আহলুল লাহু, যে ওই কবরের আযাবের আহাল বা উপযুক্ত, কাল ফুজ্জার, যেমন কারা, ফুজ্জার পাপীরা, অবি নাইমিহি, কবরের নেয়ামতের প্রতি বিশ্বাস রাখি, লিমান কান আলাহু আহলান লিন নাইম, যে ব্যক্তি নেয়ামতের হকদার, নেয়ামতের উপযুক্ত, কাল আবরার, যেমন কি ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম ওয়া ইন্নাল আবরার আলাফি নাইম, আবরাররা থাকবে নেয়ামতের মধ্যে আর ফুজ্জাররা থাকবে জাহিমের মধ্যে। এছাড়াও অনুমিনু বিসওয়ালি মুনকারিন ওয়া নাকিরিন, মুনকার নাকিরের প্রশ্নের ব্যাপারে আমরা কি করি, বিশ্বাস করি। কেন? লিআন্নাহু কদ ওয়ারাদাত বিহিল আখবারু বিনাকলিল আখিয়ার, কেন যে ভালো মানুষের বর্ণনায় এই ব্যাপারে খবর আসছে, হাদিস আসছে, মানে যারা রাবি তারা সবাই ভালো, সেকা মানে বিশুদ্ধ হাদিস আসছে। মিনহা, এই মুনকার নাকির সম্পর্কে যে হাদিসগুলো এসেছে তার অন্যতম হলো মা রবি আন্নাহু কানা ওসমান ইবনে আফফান ইজা ওয়াকাফা আলাল কবর, যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, কি করতেন, কান্নাকাটি করতেন, হাত্তা তাবতাল্লা লেহিয়াতুহু, এমনকি তার দাড়ি মোবারক কী হতো, ভিজে যেত। ফাকিল আলাহু, তখন হযরত ওসমানকে বলা হলো তাজকুরুল জান্নাতা ওয়ান নার ওয়া ফালা তাবকি, আপনি তো জান্নাতের কথা আলোচনা করেন, জাহান্নামের কথা আলোচনা করেন, কিন্তু ক্রন্দন করেন না। ওয়া তাজকুরুল কাবরা ফাতাবকি, আর কবরের কথা মনে উঠলে আপনি কি করেন, কেঁদে ফেলেন। ফাকালা, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের যতগুলো মঞ্জিল আছে তার মধ্যে প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু, যদি কবরের এই প্রথম ঘাঁটি থেকে সে নাজাত পায়, ফামা বাদ আইসারু মিনহু, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো কী হবে, সহজ হয়ে যাবে। ফাকির, আচ্ছা, ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, যদি সেই কবরের ঘাঁটি থেকে নাজাত না পায়, ফামা বাদ আসাদ্দু মিনহু, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো কী হবে, আরও কঠিন হবে। আখরাজাহু তিরমিজি ওয়ান ইবনে ওমর থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মাতা আহাদুকুম, যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করে, উরিজা আলাইহি মাকাদু বিল গাদাতি ওয়াল আশিয়ে, তো তার মাকাদ মানে তার জান্নাত জাহান্নামে যে ঠিকানা আছে ওইটা তাদের দেখানো হয় সকালে এবং বিকালে, মানে সে কবরে বসেই জান্নাতি হলে বা জাহান্নামী হলে তার কোন জায়গায় ঠিকানা হতো, সেই জাহান্নামের মাকাদটা, সেই সিটটা, তার সেই সিটটা দেখানো হবে, ওই যে তোমার জাহান্নামের সিট, ওই যে তোমার জান্নাতের সিট। ফাইন কানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাহ, যদি সে জান্নাতবাসী হয় তাহলে জান্নাতবাসীদের মধ্যে তার সিটটা কোথায় হবে সেটা দেখানো হয়। ওয়াইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, যদি সে জাহান্নামবাসী হয় তাহলে জাহান্নামবাসীদের মধ্যে তার সিট যেখানে সেখান থেকে দেখানো হবে। ফায়ুকালু, তাকে বলা হবে হাযা মাকাদুকা,
এটা তোমার সিট, এটা তোমার সিট। হাত্তা ইয়াবাসাকা আল্লাহু ইয়াউমাল কিয়ামা, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কী করবেন? কিয়ামতে উঠাবেন। আখরাজাহুল বুখারী ও মুসলিম। অমিসদাকুহু কওলুহু তাআলা। এখন এই যে হাদিসটা, যে হাদিসে বলা হলো তাকে, তার কাছে জান্নাত জাহান্নামের ঠিকানা সিট পেশ করা হবে, জান্নাত আনা হবে, এবং সেটা দেখেই সে কষ্ট পাবে, অথবা জান্নাত দেখে আনন্দিত হবে, জাহান্নাম দেখে কষ্ট পাবে। এইটা যে হাদিস যে বলা হলো, এই হাদিসের মেসদাক বা সত্যায়নকারী একটা কোরআনের আয়াতও আছে। সে আয়াতটা কি? ক্বাল আল্লাহু তাআলা আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। জাহান্নামের কাছে তাদের পেশ করা হবে সকালে এবং সন্ধ্যায়। আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব। ফিরাউনের পরিবারকে তোমরা কঠিন আযাবে ঢুকাই দাও। এখানে ফিরাউনের লোকজন এরা তো জাহান্নামী, তাই না? ফিরাউনের যারা পরিবার তারা তো জাহান্নামী, ওই যে লোহিত সাগরে তারা ডুবে মারা গেছে। তো আল্লাহ বলছেন যে ফিরাউনের যারা পরিবার মারা গেছে, এই মৃত্যুর পরে তাদেরকে প্রতিদিন সকালে এবং বিকালে জাহান্নামের কাছে পেশ করা হবে। ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান। তো তারা তো এখনও জাহান্নামে যায় নাই, মানে কিয়ামত হয় নাই। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে কবরের। এটা কি? ওয়ান যায়েদ ইবনে সাবিত ক্বালা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিম লি বনি নাজ্জার। একবার আল্লাহ নবী বনু নাজ্জারের একটা বাগানে ছিলেন। ওয়ানাহানু মাহু, আমরা তার সাথে ছিলাম। ইজ হাদাত বিহি বাগলাতুহু ফাকাতাত তুলকিহে, এমনকি তার যে বাগলা মানে খচ্চর, রাসূলুল্লাহ সাল্লাম যেই খচ্চরটায় আরোহণ করে বিভিন্ন জায়গায় যেতেন, শর্ট টার্মে দূরে কোথাও গেলে উট নিয়ে যাইতেন বা ঘোড়া, আর অল্প স্বল্প জায়গায় চলাচলের জন্য সেটা বাগলা বা খচ্চর ব্যবহার করতেন, যেটা হচ্ছে গাধা এবং ঘোড়ার মধ্যবর্তী। গাধা ঘোড়া যখন মিলন করে তখন যেটা জন্ম হয় সেটা হলো কি? খচ্চর। এটা ঘোড়ার চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু। তো সেটা হচ্ছে মানে করে উঠলো, নড়ে উঠলো, এমনকি রাসূলুল্লাহ সাল্লামকে ফেলে দিতে চাইলো তার পিঠ থেকে। ওয়াইজা আকবরু সিত্তাতিন, ওয়াইজা আকবরু সিত্তাতিন আও খাম। হঠাৎ নবীজি দেখলেন যে আকবরুন সিত্তাতুন, 6টা কবর, অথবা খামসাতুন, 5টা কবর। ফাকালা, নবীজি মানে কবর দেখে ওই জীবজন্তু তারা তো কবরে আযাবটা টের পায়, তাই না? নবীজি বলেন মাইয়া আরিফু আসহাবা হাজিল কুবুর, এই কবর আলাদের কে চিনে? ফাকালা রজুলুন আনা, এক ব্যক্তি বলল আমি চিনি। ক্বালা মাতা মাতু, তারা কখন মারা গেছে? ক্বালা ফিশ শিরক, তারা মুশরিক অবস্থায় মারা গেছে, মুসলমান হয় নাই। ফাকালা, তখন নবীজি বলেন ইন্না হাজিহিল উম্মাতু তুবতালা ফি কুবুরিহা, নিশ্চয় এই উম্মত কবরে তারা কি হবে? মানে বালা মুসিবতে পড়বে, পরীক্ষিত হবে। ফালাউলা আল্লাহ তাদাফানু, যদি এমন হতো তোমরা একে অপরকে দাফন করবে না, এমন যদি না হতো, লা দাআউতুল্লাহ, তাহলে আল্লাহর কাছে আমি দোয়া করতাম, আইউসমিয়াকুম, তোমাদের শোনাই দিতে, আযাবাল কবর, কবরে আযাব তোমাদের শোনাই দিতে জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহ যে আসমাউ মিনহু, যেটা আমি শুনতেছি, আমি কবরে আযাব শুনতে পারতেছি, তোমাদের শুনলে তোমরা তো আর কাউকে দাফনই করবা না, এই কারণে আমি দোয়া করলাম। সুম্মা ক্বালা নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, তারপরে নবীজি বলেন আমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে কী চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। আখরাজাহু মুসলিম। এই হাদিস দ্বারা বোঝা যায় কবরে আযাব হয়, নাইলে নবীজি কেন কবর আযাব থেকে আশ্রয় চাইলেন? এরপর আসছে মুনকার নাকিরের প্রশ্ন কবরে। আম্মা ফি সুয়ালি মুনকারিন ও নাকিরিন ফাকাদ রাওয়া আনাসুন, এ সম্পর্কে হাদিস বর্ণনা করেছে হযরত আনাস আনিন নবী ইসলাম ইন্নাল আবদা ইজা উজিয়া ফি কবরিহি, হাদিসে আসছে একজন বান্দাকে যখন কবরে রাখা হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবহু, এবং তার সাথীরা তাকে দাফন করে চলে যায়, ইয়াসমাউ কোরআন আলিহিম, এই কবরে থাকা ব্যক্তিটা তার বন্ধুদের ওই জুতার ঠক ঠক আওয়াজ কী করতে পারে? শুনতে পারে। এই হাদিস দিয়ে আমরা বলি সেমাউল মাউতা হক্কুন, মানে যারা মারা যায় তারা শুনতে পারে, তারা কি করতে পারে? শুনতে পারে, যদিও তারা আমাদের সাথে কথা বলতে পারে না। ইয়াসমাউ কোরআন আলিহিম, সে তার বন্ধুদের জুতার আওয়াজ শুনতে পায়। আতাহু মালাকান, তখন তার কাছে 2জন ফেরেশতা আসে। ফায়ুকিদানিহি, অথবা ফেরেশতারা তাকে বসায়। ফায়াকুলানি লাহু, তাকে বলে মা কুনতা তাকুলু ফি হাজার রজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলো? নবীজিকে দেখায়, ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীকে দেখায় বলে এই লোক সম্পর্কে তুমি কি বলো। নবীকে কিভাবে দেখায়? হয়তো নবীজির কবরের সাথে তার কবরের সুড়ঙ্গ করে দেয়া হয়, যেভাবে সরাসরি তিনি নবীজিকে দেখতে পান। নবীজি তার কবরে এসে যাওয়া শর্ত না, তাই না? আমরা একটাই সূর্য আমরা সবার বাড়িতে দেখে বসে দেখতে পাই, তাই না? তো যদি মাঝখানে যে হায়েলগুলো আছে, এই কবর এবং ওই কবরের মধ্যখানে হায়েলগুলো যদি আল্লাহ সরাই দেন, তাহলে সে এইখানে বসেই নবীকে দেখতে পারে। নবীজির প্রত্যেক কবরে কবরে হাজির হওয়ার দরকার নেই, এটাই হাজির। হ্যাঁ, আশাম সফি বাইতিনা, সূর্য আমাদের ঘরে আছে, মানে সূর্যের আলো আমার ঘরে পড়ছে, আমি সূর্য দেখতে পাচ্ছি, তাই না? তো প্রত্যেক ঘরে ঘরেই সূর্যের আলো পৌঁছে যায়। ওরকম রাসূল পাক সাল্লামের সেই চেহারাটা প্রত্যেক কবরবাসীকে দেখানো হয়, হায়েল দূর করে, পর্দা দূর করে দেওয়া হয়। যেমন রাসূল পাক সাল্লাম যখন নাজাশির জানাজা পড়লেন, তাকে বলা হলো যে হাবশার বাদশাহ নাজাশি মারা গেছে। তখন নবীজি সবাইকে কাতার দিলেন এবং ইমামতি করে 4 তাকবীরে নামাজ পড়লেন। ওখানে হাদিসে আছে, জিবরাইল এসে বলল যে আপনি কি আপনার ভাই নাজাশির জানাজা পড়তে চান দেখে দেখে? তাহলে আমি আপনাকে দেখাইতে পারি। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির মাঝে এবং হাবশার নাজাশির লাশের মাঝের এই দূরত্বটা বা এই বাধাগুলো সরাই দিল। তখন নবীজি সরাসরি এখানে বসেই সরাসরি দেখতে পেলেন। কারণ আমাদের এই দুনিয়ার এই চোখ, এটা দেখার ক্ষেত্রে যে শর্তাবলীগুলো আছে তার মধ্যে একটা শর্ত হলো বাধা না থাকা। বাধা থাকলে আমরা দেখতে পারি না। যেমন ওয়াল থাকার কারণে ওপাশে কী আছে আমরা দেখতে পারি না। কিন্তু ওয়াল যে বাধাটা সৃষ্টি করতেছে, এই বাধার কার্যকারিতা যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আমরা দেখতে পারবো। এখন তো এমন ক্যামেরা হয়েছে, ওয়ালের ওপাশে কি ছবি তুলতে পারে। আমাদের এক্সরে মেশিন, তাই না? সে এই উপরে বসে কিন্তু ভিতরের ছবি তুলে ফেলে না, আস্তে আস্তে তো রঙিন এক্সরে বেরোয় যাবে, তাই না? উপরে বসে ভিতরে কি কি হচ্ছে এমন মেশিনও তো বেরোয় গেছে, যে আপনি এমন মেশিনে মনিটরে দেখতে পাচ্ছেন ভিতরে কি কি আছে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে ক্যামেরা পাঠানো হয় ভিতরে, আবার অনেক ক্ষেত্রে সে ক্যামেরা পাঠানো ছাড়াই ভিতরে দেখতে পারা যায়। এখন বিজ্ঞানীরা বলতেছে যে এই পরমাণুগুলোর মধ্যে ফাঁকা, পরমাণুর মধ্যে কি আছে? ফাঁকা আছে, এগুলো মিলে নাই। তার মানে এই যে আমরা ওয়ালটা দেখতেছি ফাঁকা, মানে একেবারে মেশা। বৈজ্ঞানিক মতে ওয়ালটা মেশা না। আমরা দেখতেছি একটা বালুর সাথে একটা বালু মিশে আছে, কিন্তু আসলে মিশে না, এর মধ্যে ফাঁকা আছে। এটা বৈজ্ঞানিক সত্য কথা, তারা গবেষণা করে বের করছেন। এখন যদি ফাঁকাই থাকে আর ওই ফাঁকা দিয়ে আপনি ওপাশে আলো প্রবেশ করাতে পারেন, ওপাশ থেকে এপাশে আলো আসে, তাহলে তো আপনি তাকালে দেখতেও পাবেন। কারণ দেখার জন্য আলো লাগে, তাই না? মাখলুকের ক্ষেত্রে। তো যাই হোক, কবরে যে থাকবে ওটা তো আল্লাহর কুদরতি বিষয়। তিনি ওই কবরেই তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় ফেরেশতারা বলবে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলতেছ? আম্মাল মোমেন ফায়াকুলু, মোমেন সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহ রসুলুহু, আমি সাক্ষ্য দিছি সে আল্লাহর বান্দা ও রসুল। ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকাদিকা, তখন তাকে বলে ওই দেখো তোমার ঠিকানা, মিনান্নার, জাহান্নামে। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ জান্নাতে একটা ঠিকানা, জাহান্নামে একটা ঠিকানা রেখে দিয়েছেন। তো যে উত্তর দিতে পারবে তাকে বলা ওই জাহান্নামে তোমার ঠিকানাটা দেখো, ওটা তোমার জন্য বরাদ্দ ছিল। বাদ্দালাক আল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, ওইটা আল্লাহ তোমাকে বদল করে তোমাকে জান্নাতে একটা মাকান দিছে, ওইটা কাফেরে দেওয়া হবে। আর কাফেরের জন্য জান্নাতে যেটা মাকান ছিল ওটা তোমারে দিয়ে দেওয়া হলো। ফায়ারাহুমা জামিয়ান, তখন সে উভয় মাকানটা সে দেখতে পাবে। ওয়ুফতাহু লাহু মিন কবরিহি বাবুন ইলাইহা, এবং তার কবর থেকে তার যে জান্নাত, ওই জান্নাতে একটা দরজা কী করা হবে? খুলে দেওয়া হবে। আম্মাল কাফের, বুখারী শরীফে আছে ওয়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ বাবুন ইলান নার, তখন ওই জান্নাত থেকে সেই মৃদুমন্দ বায়ু, সেই শান্তি আসতে থাকে। আর কাফের আবিল মুনাফিক বা মুনাফিক ফায়াকুলু, সে বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু কামা ইয়াকুলুন নাস ফিহি, এই নবী সম্পর্কে মানুষে যা বলতো আমি তাই বলছি, উনি আসলে কে সেটা আমি জানি না। ফায়ুকালু লা দারাইতা, তুমি আসলেও জানো না। সুম্মা ইউদরাবু বিমাতরাকাতিম মিন হাদিদিন, তারপরে লোহার বিশাল হাতুড়ি দিয়ে তাকে দরবাতান, এমন একটা প্রহার করা হবে। ফায়াসিহু সাইহাতান, সে এমন চিৎকার করবে, ফায়াসমাউহা মাইয়ালিহি, তার আশেপাশে যারা সবাই শুনতে পাবে। ইল্লা সাকালান, শুধু জিন ইনসান ছাড়া।
জিন ইনসান ছাড়া সবাই শুনতে পায়। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম ওয়ালা সাহু আনা আন্নাল আম্বিয়া লা ইউসালুনা ফি কুবুরিহিম। এখন এই যে মুনকার নাকিরের প্রশ্ন, এটা কি সবাইরে করা হবে? তা অধিক বিশুদ্ধ কওল হলো নবীদেরকে কোনো প্রশ্ন করা হবে না। অন্য হাদিসে আছে, বর্ণনা আছে যে শহীদদেরও প্রশ্ন করা হবে না, নাবালেগদেরও প্রশ্ন করা হবে না।